আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম এসকেটি ফেইল স্কুলে। আজকের ক্লাসটা হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণ পার্ট 2। আমি তো পার্ট 1 এ বলেছিলাম যে আমি উৎপাদকীয় বিশ্লেষণটা টোটাল 6টা টাইপ করাবো। তার মধ্যে পার্ট 1 আমি 3টা টাইপ করিয়ে দিয়েছি। এবার পার্ট 2 তে আমি এই 4 এবং 5 নাম্বার টাইপটা করাবো। এই 4 নাম্বার এবং 5 নাম্বার টাইপটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, এটা খুবই মনোযোগ দিয়ে আমাদেরকে দেখতে হবে। মজার ব্যাপার হচ্ছে 4 নাম্বার এবং 5 নাম্বার টাইপটা দুইটা নিয়ম সেম, কোনো নিয়ম আলাদা নেই, জাস্ট একটু পার্থক্য আছে। বোঝাতে পারছি? আচ্ছা, এটা বোঝার আগে আগে আমাকে খেয়াল রাখতে হবে যে এই যে আকারের কথা বলেছি, আকার থেকে এটা আগে আমরা বুঝি। ঠিক আছে, এইখানে বলেছে যে আমার এই 4 নাম্বার যে আকার, এখানে মানে কি যে চলক যেটা থাকবে, চলকের সর্বোচ্চ পাওয়ার। ভালো করে খেয়াল করেন, এইখানে চলক এক্স, এটা এই এক্স এর পাওয়ার 1, এই এক্স এর পাওয়ার 2। তাহলে প্রথমে কি আছে? এক্স স্কয়ার আছে না? তার মানে চলকের যেটা সর্বোচ্চ পাওয়ার সেটা কোথায় থাকবে? সামনে থাকবে। দেন যে ওই চলকটাই থাকবে, সেই চলক কি? তার সাথে একটা পি গুণন আকারে আছে। মানে কি, যখন একটা ধ্রুবক জিনিস থাকবে গুণন আকারে, যেটাকে বলা হয়, এখানে চলকের সাথে যেটা গুণন আকারে থাকে সেটাকে সহগ বলা হয়। ঠিক আছে, সেখানে সংখ্যাও থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। আচ্ছা, শেষে যেটা আছে সেটা হচ্ছে জাস্ট কিউ বলা হয়েছে, মানে ওইখানে জাস্ট টোটাল একটা কি ধ্রুবক হবে, ওইখানে কোনো চলক থাকবে না, একটা সংখ্যা বা অন্য কোনো কিছু থাকতে পারে। বোঝাতে পেরেছি কথা? তার মানে আমি যদি ওইটার একটা রাশি লিখি, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এর মানে কিউ, কিউ দ্বারা আমি কি বলেছিলাম, যখন একটা সংখ্যা থাকবে, তাহলে এই যে একটা সংখ্যা আছে, এখানে এক্স এর সাথে একটা সহগ থাকবে, কোনো একটা সংখ্যা গুণন আকারে, এখানে এক্স এর সাথে গুণন আকারে আছে। আর এখানে এক্স স্কয়ার, চলকের সর্বোচ্চ পাওয়ার সামনে থাকে, এটাও চলক এটাও চলক, সর্বোচ্চ পাওয়ার কোথায়? সামনে আছে। বোঝাতে পেরেছি? এর মানে যদি কখনো এটা এরকম হয় যে 5x প্লাস এক্স স্কয়ার প্লাস 6, তাহলে আমাদের কি করতে হবে? আগে এটাকে সাজাইতে হবে যে চলকের সর্বোচ্চ পাওয়ার সামনে, দেন যে চলকের সাথে একটা সহগুণনাকার আছে সেটা আমাদের মাঝে, চলকের কাজ শেষ, দেন যেটা আমার যে সংখ্যাটা থাকবে সেটা আমার একদম শেষে হবে। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, 4 নাম্বার আকার তো বুঝলাম। এবার 5 নাম্বার আকারটা কি? যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এই 4 নাম্বার এবং 5 নাম্বারে একটু পার্থক্য, সেটা হচ্ছে 4 নাম্বারে চলকের সর্বোচ্চ পাওয়ার, তার সাথে আসলে কোনো সহগ গুণন আকারে থাকে না, শুধু অন থাকে, অন ছাড়া কোনো কিছু থাকে না। 5 নাম্বারে বলছে যে এখানে এ দ্বারা বোঝানো হচ্ছে যেখানে অন ব্যতীত অন্য কোনো সংখ্যা গুণন আকারে থাকতে পারে। যেমন যদি লিখি এখানে 2x স্কয়ার প্লাস 5x প্লাস 3, কথাটাকে বোঝাতে পেরেছি? যে শেষে এই যে সি বোঝানো, মানে একটা হচ্ছে ধ্রুবক, মানে টোটালি একটা সংখ্যা, দেন হচ্ছে বিএক্স, মানে এক্স এর সাথে একটা সহগ আকারে গুণন থাকবে, এই যে 5 গুণন আকারে আছে, চলকের সর্বোচ্চ পাওয়ার, এর সাথেও আবার কি এ দ্বারা, মানে ওইখানে 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা গুণন আকারে থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, এই তো হচ্ছে দুইটা আকার আমি শিখলাম। তো আমি বলেছিলাম এই যে 4 এবং 5 নাম্বার যে দুইটা টাইপ একদম সেম টাইপ। বুঝতে পেরেছি কথা? এদের নিয়মটাও সেম। আচ্ছা, এটা কিভাবে করে আমি দেখাচ্ছি। খুবই মনোযোগ দিয়ে খেয়াল করেন, একদম ইজি, শুধু মনোযোগ দিয়ে খেয়াল করলেই হবে। এখানে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এইখানে এই যে শেষের যে সংখ্যাটা যেটা দেওয়া থাকবে, এইটাকে এমন ভাবে ভাঙাইতে হবে, ভাঙানোর পরে তাকে এমন দুইটা সংখ্যায় ভাঙাইতে হবে যে দুইটা সংখ্যা যোগফল অথবা বিয়োগফল এই মাঝেরটা হয়। ঠিক আছে, 6কে ভাঙানো মানে হচ্ছে 6 এর যত গুণনীয়ক আছে সব বের করা। আমরা জানি এর বাইরে আর 6 এর গুণনীয়ক নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে, স্যার আপনি তো বললেন যে 6 এর কে ভাঙাইতে হবে দুইটা সংখ্যা, ঠিক আছে দুইটা সংখ্যা ভাঙালাম, তা যোগ করে মিলাবো নাকি আমরা বিয়োগ করে মিলাবো? এই যে 6 এর আগের যে চিহ্নটা, এটা আপনাকে বলে দিবে যে আপনি কি করে মিলাবেন। 6 এর মানে একদম শেষে যে সংখ্যাটা থাকবে, যেটাকে আমরা ভাঙাই আর কি, তার আগে যদি প্লাস চিহ্ন থাকে, তাহলে ওই যে 6 মানে শেষেরটাকে যে আমি ভাঙাবো, হ্যাঁ, যে দুইটা সংখ্যায় ভাঙাবো সেই দুইটা যোগ করে মিলাতে হবে। কখন? যদি শেষের আগে প্লাস থাকে, আর যদি শেষের সংখ্যাটার আগে মাইনাস থাকে, তাহলে সেই দুইটা সংখ্যা আমরা কি বিয়োগ করে মিলাবো। ঠিক আছে, দেখা যায় যদি এখানে এরকম থাকে যে যেহেতু 6 এর আগে প্লাস আছে, তাহলে এখানে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা যোগ করলে পাস হয়। আমরা এখানে 1 আর 3 এটা নিতে পারবো না, এই যে এরকম এরকম নিতে হবে। বুঝতে পেরেছি? 6 আর 1 যদি নেই কত হয়? 7 হয়, 5 তো মেলে না। 3 আর 2 যদি নেই কত হয়?
পাস হয়, তাহলে এটা আমার মেলে। আচ্ছা, এখন এইখানে অনেকটুকু আমরা কোনো নিয়ম ছাড়াই বসাইতে পারি, এতটুকু লিখতে কোনো নিয়ম লাগে না। এই মাঝে জাস্ট হচ্ছে আমাকে একটু নিয়ম লাগে, সেটা হচ্ছে যোগ করে মিলাতে। আচ্ছা, দুইটার মধ্যে কে বড়? 3 বড়, তাহলে 3x লিখে দিলাম। নিয়মটা হচ্ছে এখানে যদি যোগ করে মিলাতে বলে তাহলে প্রথমটাতে যে চিহ্ন থাকবে পরেরটাতেও কি সেম চিহ্নই থাকবে। তাহলে এইখানে যেহেতু যোগ করে মিলাতে বলেছে তাহলে এখানে যোগ চিহ্ন আছে, আমাকে এখানে যোগ চিহ্ন দিতে হবে। বোঝাতে পেরেছি? দুইটার মধ্যে যেটা বড় হয় সেটা আগে লিখতে হবে। আচ্ছা, এই দুইটা পদের মধ্যে থেকে x কমন যায়, তাহলে x প্লাস 3 লিখলাম। এবার পরের দুইটা, এই যে পরের দুইটা পদ আছে, এই দুইটা পদ থেকে পদের মধ্যে প্রথম পদে যদি এখানে যে চিহ্ন থাকবে আমি সেই চিহ্নটা কমন নিব। ঠিক আছে, এই এই পদ এবং এই পদের মধ্যে এখানে যদি প্রথমে মাইনাস থাকতো আমি মাইনাস কমন নিতাম, প্লাস আছে আমি প্লাস কমন নিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 2 আর 6, তাহলে 2 কমন যায়, x প্লাস 3। এবার এই একটা পদ এই একটা পদ, এদের মধ্যে থেকে x প্লাস 3 কমন যায়, আর এটা কি থাকে? x প্লাস 2 থাকে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ একটা বীজগণিত রাশিকে দুইটা রাশির আমরা কি গুণফল রূপে প্রকাশ করেছি। আচ্ছা, এবার রাশিটা যদি এরকম হয় যে এবার একটু এরকম দিয়ে দেখি, যে আমি যে বলেছিলাম 4 নাম্বার এবং 5 নাম্বার একই নিয়ম। যদি আমি এরকম লিখি 2x স্কয়ার প্লাস 5x প্লাস 3, এইখানে কাজটা হচ্ছে কি, এই যে চলকের সর্বোচ্চ পাওয়ার আগে যে সহগটা আছে এইটা আর এই শেষের সংখ্যাটা গুণন করতে হবে। আমরা এইখানে দেখলাম যে শেষে যেটা আছে জাস্ট ওইটাকে আমরা কি করেছি? ভাঙিয়েছি। আর আমাদের চলকের সর্বোচ্চ পাওয়ারের সাথে যদি 1 ব্যতীত যদি কোনো কিছু গুণন থাকে তাহলে সেটা শেষেরটার সাথে গুণন হবে, গুণন করার পরে যেটা আসবে ওইটাকে আমাদের ভাঙাইতে হবে। বোঝাতে পেরেছি? এর মানে এখানে চলকের সর্বোচ্চ পাওয়ারের আগে কত আছে? 2 আছে, 2 আর 3 যদি গুণন করি কত হয়? 6 হয়। ওই 6 কে ভাঙাইতে হবে, এমন ভাবে ভাঙাইতে হবে যে দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মাঝেরটা মেলে। তা আমরা দেখলাম 6 কে, এখানে তো আমাদের ভাঙনা আছে, এখন আমরা কি করব? আমাদের এখানে এতটুকু আমরা আগে থেকে লিখতে পারি কোনো নিয়ম ছাড়া। বুঝতে পেরেছি? এইবার এটার ক্ষেত্রে তো শেষে যোগ চিহ্ন ছিল, আমরা দুইটা যোগ করে মিলেছি। এটার ক্ষেত্রে আমি বলেছি না নিয়মটা একদম সেম, জাস্ট নিয়মটা পার্থক্য কি, চলকের সর্বোচ্চ পাওয়ারের আগে যেটা আছে সেটা শুধু শেষেরটার সাথে গুণন হবে এবং গুণন করার পরে যেটা আসবে সেটাকে আমার ভাঙাইতে হবে। জাস্ট এতটুকুই পার্থক্য, এর বাইরে কোনো পার্থক্য নাই। এই 3 এর আগেও প্লাস আছে, তার মানে দুইটা আমাকে যোগ করে মিলাতে হবে। তা আমরা জানি কোন দুইটা যোগ করলে ইয়া হয়, কি বলে, 5 হয়। তাহলে 3 আর 2 যোগ করলে 5 হয়। তাহলে এখানে বড় কি আছে? 3, তাহলে 3x। আমি কি বলেছিলাম? যদি যোগ করে মিলাতে বলে এইখানে যে চিহ্ন থাকবে আমার মাঝেও সেই চিহ্নই নিতে হবে। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, তাহলে আমি এখানে কি করতে পারি, যে এক্সটা কমন নিতে পারি, 2x প্লাস 3। আমি কি বলেছিলাম? পরের যে দুইটা পদ থাকবে সেই দুইটা পদের প্রথমে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন আমাকে কমন নিতে হবে। প্লাস আছে, প্লাস কমন নিলাম। আচ্ছা, কোনো কিছু কমন যায় না, তাহলে 1 কমন নিলে 2x প্লাস 3। আর এই দুইটা পদ থেকে 2x প্লাস 3 আর x প্লাস 1, এটা হলো অ্যান্সার। আমি কি বোঝাতে পেরেছি কথা? দেখা যাচ্ছে যে আমি এইখানে যে নিয়মে করেছি, এই যে 5 নাম্বার যে আকার এখানেও সেই নিয়মেই করালাম। বোঝাতে পেরেছি? আচ্ছা, আমরা যদি আরো দুইটা রাশি দেখি, এরকম আছে x স্কয়ার প্লাস 5x আছে। আচ্ছা, এরকম দেওয়া আছে, ঠিক আছে। আর একটা রাশি লিখলাম যে 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3, এটা দেওয়া আছে। আচ্ছা, এখন তাহলে আমাদের এইখানে কি 6 কে ভাঙাতে হবে, ভাঙানোর পরে এমন দুটো সংখ্যা নিতে হবে যেটা যোগ অথবা বিয়োগ করে এই মাঝেরটা মানে 5 মিলাতে হবে। আমরা দেখতেই পাচ্ছি শেষেরটার আগে মাইনাস আছে, তার মানে কি 6 কে এমন ভাবে ভাঙাতে হবে যে দুটো সংখ্যা বিয়োগ করে 5 মেলে। যদি যোগ এই শেষেরটার আগে যদি যোগ চিহ্ন থাকে তাহলে যোগ করে মিলাবো, আর যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে বিয়োগ করে মেলাবো। তো আমরা তো 6 কে এখানে বের করেছে গুণনীয়, দেখলাম 3 থেকে যদি 2 বাদ দেই 1 হয়, মানে আমাকে বিয়োগ করে মিলাতে বলেছে, তাই না? আর 6 থেকে যদি 1 বাদ দেই 5 হয়, তাহলে এটা আমার কারেক্ট হয়। তাহলে আমি কতটুকু যেন নিয়ম ছাড়াই লিখতে পারি মাইনাস, এবং এতটুকু আমি
কোনো নিয়ম ছাড়াই লিখতে পারে, ঠিক আছে। 6 এবং 1-এর মধ্যে বড় কে? 6x। আচ্ছা, বলেছিলাম এর আগে যে যদি আমাদের যোগ করে মিলাতে বলে তাহলে এইখানে যে চিহ্ন পরেরটাতেও সেই চিহ্নই বসে, তাই না? আর বিয়োগের সময় প্রথমটাতে যে চিহ্ন থাকবে পরেরটাতে তার বিপরীত চিহ্ন হবে। মানে যদি এখানে প্লাস থাকে এখানে হবে মাইনাস, এখানে মাইনাস আছে তাহলে এখানে কি হবে? প্লাস হবে। এক্স দিলেই 1x বোঝায়, এক্সট্রা করে 1x লেখার প্রয়োজন নাই। বোঝাতে পারছি? আচ্ছা, এটাতে এক্স কমন গেলে এক্স মাইনাস 6। এইবার এই যে দুইটা পদের মধ্যে থেকে আমি কি বলেছি, প্রথমটাতে যে চিহ্ন থাকে ওইটাই আমরা কমন নিব। প্লাস আছে প্লাস নিলাম, কোনো কিছু কমন যায় না, 1 কমন নিব, ঠিক আছে। এবার এইটা আর এইটার মধ্যে থেকে এক্স মাইনাস 6 কমন যায় আর এটা এক্স প্লাস 1 থাকে। এইটা হলো আমাদের অ্যান্সার। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, এইটাতে এসে দেখি আমাদের এইটাতে কি পার্থক্য, যে চলকের সর্বোচ্চ পাওয়ার যে তার সাথে যেটা গুণন আকারে থাকবে সেইটা শেষেরটার সাথে গুণন হবে। তার মানে এটাও দেখলাম কি 3 দুগুণা 6 হয়। তাহলে এই 6 কে ভাঙাতে হবে, ভাঙানোর পরে ওইটা কি করতে হবে, এই যে শেষেরটার আগে বিয়োগ আছে, এটার ক্ষেত্রেও শেষেরটার আগে যে চিহ্ন ওই চিহ্ন অনুযায়ী আমাকে যোগ অথবা বিয়োগ করতে হবে। যেহেতু মাইনাস আছে তাহলে ওই যে 6 কে আমি ভাঙাবো সেটা কি করতে হবে, বিয়োগ করে আমাকে 5 মেলাতে হবে। তাহলে আমরা দেখলাম 6 আর 1 থেকে বিয়োগ করলে তো 5 হয়, তাই না? তাহলে এটা কতটুকু যেন আমরা ইজিলি লিখতে পারি, এতটুকু আমরা ইজিলি লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, 6 আর 1-এর মধ্যে বড় কে? 6x টা আমার বড়। বিয়োগ করে যেহেতু মিলাতে বলেছে তাহলে এইখানে যে চিহ্ন তার বিপরীত চিহ্ন হবে। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, এখানে 2x কমন নিলে x মাইনাস 3। এখানে এই দুইটা পদের মধ্যে থেকে এইখানে প্রথমটাতে যেটা সেটা কমন নিলাম, তাহলে এখানে x মাইনাস 3। তাহলে x মাইনাস 3, এইটা আর এটার মধ্যে থেকে x মাইনাস 3 কমন যায় আর এটা কি থাকে 2x প্লাস 1। এটা হচ্ছে অ্যান্সার। বোঝাতে পেরেছি কথা? এর বাইরে আর আসলে কোনো নিয়ম নেই। এই 4 এবং 5 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম, টপিক। আচ্ছা, টপিক বলছি টাইপ আর কি। এইখানে 4 এবং 5-এ যে নিয়মগুলো করালাম এর বাইরে আসলে কোনো নিয়ম নেই। বোঝাতে পেরেছি? এই যে শেষেরটা মাইনাস থাকলে দুইটা মাইনাস করে মিলাতে হবে, শেষেরটার আগে প্লাস থাকলে প্লাস করে মিলাতে হবে। আচ্ছা, তারপর কতটুক যেন আমরা কোনো নিয়ম ছাড়াই লিখতে পারি। প্লাস হচ্ছে বিয়োগ করে মিলাতে বললে এখানে যে চিহ্ন তার বিপরীত চিহ্ন হয়, যোগ করে মিলাতে বলে দুইটা একই চিহ্ন হবে। এই যে যতটুকু নিয়ম বললাম আমি, এই নিয়মের বাইরে আসলে আর কোনো নিয়ম নেই। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, প্রথমে শিখিয়েছিলাম যে রাশিগুলো কিভাবে সাজাতে হয়, যে চলকের সর্বোচ্চ পাওয়ার গুলো সবার সামনে থাকবে, দেন তার অর্ধেক মানে পরের চলক থাকবে, তারপরে একটা সংখ্যা থাকবে, এইভাবে সাজাতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার কথা হলো স্যার আমরা কি শুধু সবসময় এই স্কোয়ার, এখানে চলকের এখানে স্কোয়ার পরে এক্স এরকম থাকলেই করতে পারবো? না, বিষয়টা হচ্ছে আমার রাশিটা কি এরকম যে চলকের সর্বোচ্চ পাওয়ার যত থাকবে তার পরের চলকে তার অর্ধেক পাওয়ার থাকতে হবে, তবেই আমরা এই মিডল টার্মের নিয়ম করতে পারবো। যেমন আমার যদি এরকম এরকম থাকে যে এক্স পাওয়ার 4 প্লাস এখানে 2x স্কোয়ার প্লাস 3, এরকম যদি হয় যেখানে চলকের সর্বোচ্চ পাওয়ার যেটা আছে মানে 4 আছে তার অর্ধেক পাওয়ার মাঝে আছে, তাহলে আমরা সেই মিডল টার্মের নিয়ম করতে পারবো। আমি কি বোঝাতে পেরেছি কথা? তাহলে যদি চলকের সর্বোচ্চ পাওয়ার 6 থাকে তাহলে আমাকে মাঝে কত থাকতে হবে? অবশ্যই 3 থাকতে হবে। যদি সর্বোচ্চ পাওয়ার 8 থাকে তাহলে মাঝে কত থাকতে হবে? 4 থাকতে হবে। যদি 10 থাকে তাহলে মাঝে কত থাকতে হবে? 5 থাকতে হবে। আমি কি কথা বোঝাতে পেরেছি? আচ্ছা, তো যদি এইরকম টাইপ থাকে তবেই আমরা 4 এবং 5 নাম্বার টাইপে মানে মিডল টার্মের নিয়মে আমি উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো। বোঝাতে পেরেছি কথা? উৎপাদকের বিশ্লেষণ এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট টাইপ, বারবার বলছি। এইটা ভিডিওটা খুবই মনোযোগ দিয়ে দেখবেন এবং বাসায় বসে থেকে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। জীবনের প্রথমে যে করতে যায় তার কাছে একটু কঠিন মনেই হতে পারে। আমি যেদিন প্রথম করেছি আমার কাছে একদিনে খুব ইজি হয় নাই, ধাপে 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 আমার কাছে ইজি হয়েছে। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, আপনারা কি করবেন, এই ভিডিওটা দেখে বাসায় 2 4 5টা একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলেই আপনাদের ক্লিয়ার হবে। বোঝাতে পেরেছি কথা? ভয়ের কোনো কারণ নেই, প্র্যাকটিস করেন, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।